হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকের ব্লগে কি কি আছে দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। এখন তো সকালবেলায় কি করব, সকালবেলা চা খাওয়া বসিয়ে দিয়ে, মানে চাটা হয়ে গেছে আর কি। চা হয়ে গেছে, এখন চাটা নিয়ে একটু বসবো। তার আগে ভাত বসানো হয়ে গেছে। সকালের ভাতটা হচ্ছে আর ফটর আরম্ভ হয়ে গেছে মিস্ত্রিদের কাজে। আর একটু ছোলা গুড় খাচ্ছিলাম। এটা শীতের দিনে এখন কিন্তু আমাদের কাজ করতে একটু কষ্ট হয় সকালবেলা রাত্রেবেলা, কিন্তু শীতের দিনে কিন্তু অনেক প্রোগ্রাম থাকে, বলো, পিকনিক থাকে, বেড়াতে যাওয়া থাকে, সবার অনেক পিকনিক, মানে সবার অনেক প্ল্যান থাকে। দেখা যাক 25 সাল তো পড়ছে, 25 সালে আমাদের কেমন যায়। 24 সালটা মোটামুটি খারাপ গেলেও বলবো ভালোই গেছে, কারণ কি সব খারাপ ভালো সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে না। তো খারাপটাকেও বলতে হবে ভালো ভালো গেছে, কারণ ভগবান যা করে সেটা ভালোর জন্যই করে। ভাতটা হয়ে গেছে, চলো ভাতটা আগে উবুর দিয়ে নিই, না তো ভাতটা নরম হয়ে যাবে। मार झाड़ू मेरे झेटी अभी देकर। মা, তুমি ওই ঘরটা পরিষ্কার করলা, আমি তোমাকে কিছু বললাম না। তুমি তারপরে এই ঘরে চলে আসলা পরিষ্কার করতে। আমি এবার কিছু বলবো। কি বলবি? আমি ওই ঘরটা পরিষ্কার করার সময় বলিনি, বললাম যে ভাবলাম যে এটা হয়ে যাক তারপর বলবো। আবার তুমি দেখলাম বলার সুযোগই দিচ্ছে না, আবার এই ঘরে চলে এসছে। তারপর আবার কি করবা, তার আগে বাবা বলি, এই ঘর কাজ ধরার আগে আমার তোদের বাড়ির কাজের লোক, এই ঘর ঝাড়ু দিয়ে আসলাম, এইবার এই ঘর ঝাড়ু দেবো। আমাকে আগে চা দাও, তারপর তুমি ঝাড়ু দাও। তোকে চা দেবো? আমি এক্ষুনি উঠেছি। তোকে সবসময় বলি যে মানে একসাথে ওঠ। একসাথে উঠলে আবার কি সমস্যা হয় সেটা তো তুই জানিস। এই জন্য আমি আজকে লেটে উঠেছি। মানে উপরে আরেকটা বাথরুম বানাবো। উপরে যদি একটা বাথরুম বানিয়ে দিস না, সব থেকে ভালো হেভি হতো, জানিস। উপরে একটা বাথরুম বানাবো। দেখ উপরে আমাদের টিনগুলো আছে না, টিনটা দেওয়া থাকবে, শুধু 2-5টা গাঁথা থাকবে, হেভি হবে। আমার কথা শুনে কর, দেখিস খুব ভালো। এই যে তোরা বাইরে টাইরে যাস, তারপর একবারে বছরে একটা করে ঝড় আসবে, টিন ছাদে উড়ে যাবে। পায়খানা তারপর কেউ হয়তো করছে বসে, পটি হয়তো কেউ বসে করছে, ঝড় আসলো ছাদ দিয়ে টিন উড়ে চলে গেল। পাগল তুই। ওইটা করলে যে কত দিক থেকে কত উপকার হবে তুই জানিস না। করার পরে গিয়ে তুই বুঝতে পারবি। আমি এখন এখানে কাজ করতে দেবো না, আমি খাটের উপর বসে পড়েছি। না, কাজ করতে দিবি না। দেখ তো এগুলো না তুললে হবে? ঘর বাড়ি না গুছিয়ে রাখলে কেমন লাগে বলতো? চা দাও। আমার আগে সকালবেলা উঠে ঘর বাড়ি গোছাবো, তারপরে খাওয়া দাওয়া। এক প্রস্তুর হয়ে গেছে। চা খাওয়া, ছোলা রেখেছি তোর জন্য, ছোলা কটা খেতে লাগ, ছোলা ভেজে না কটা খেতে লাগ, চা দিচ্ছি যা। কোথায় ছোলা দেখি? ও এইগুলো খেতে লাগে। আমি সকাল থেকে ভাবছি কি খুব তাড়াতাড়ি করব। তো আজকে আমি তাড়াতাড়ি করব ভেবেছি যেই, সেই না আজকে আমার এত দেরি হয়ে গেল। দেখো কি পরিমাণে দেরি হয়ে গেল, কি করে হলো কিছুই বুঝতে পারছি না। এক একদিন না এরকম হয়, জানো তো। তোমাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে তো খুবই হয়। মানে যেদিনকে ভাববো যে আমি আজকে একেবারে শর্টকাটে রান্না টান্না করে তাড়াতাড়ি সেরে উঠবো, সেই দিনকেই আরও আমার বেশি দেরি হয়ে যায়। জানেন, দেখো ডিম কষা হচ্ছে। মানে দেখো বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি। এই যে আমি কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করেই নেই, সে অসময়ের বাঁধাকপি হোক আর সময়ের বাঁধাকপি হোক, সে কিন্তু আমার বেশি ভালো লাগে রান্না করতে, আর রান্না করলেও খুব ভালো লাগে, জানো তো। এবার তোমরা কি বলবে আমি জানি না, আমি অবশ্য করে নিই। আর এই যে আলু কেটে রেখেছি দেখো, এই আলুটা ভাজবো, ভেজে তারপরে বাঁধাকপি দিয়ে রান্না করব। আলুটা আর আমি সিদ্ধ করি না,
কারণ আমাদের এই আলুটা আনে খুব, ওই যে কী বলে চন্দ্রমুখী আলু না কি আলু আনে, তো এবার বাঁধাকপির সাথে যদি সিদ্ধ করি তাহলে কী হবে বলো তো, আলুটা পুরো গলে বাঁধাকপির মধ্যে ঘ্যাট হয়ে যায়, ভালো লাগে না, সেই জন্য আমি আলুটা সেদ্ধ করি না। চলো এখন আবার এই যে কত কাজ এখন আমার পড়ে আছে, আমি এখনও বক বক করছি, দেখেছ তো কী অবস্থা আমার। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ভাত বসাবো। উফ, কী পরিমাণেই বেলা চলে যাচ্ছে, 12টা বেজে গেছে, ভোর সকালবেলা থেকে কিন্তু কিচ্ছু খাইনি, খাওয়ারও কোনো নাম নেই। দিলে তো আমিও খাবো। খাইনি। আমি তো দেখছি তুমি করে না, আমাকে তো বলবি গিয়ে, মা খেতে দাও খেতে দাও, ও ও ওই তো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, চলে এসেছি মেলাতে আজকে সন্ধেবেলা। মেলায় এসে গরম লেগে গেছে জানো তো, আর শীতকালের স্পেশাল মেলা তো থাকবেই। আর আমাদের শীতকালে আমাদের যতই কষ্ট হোক না কেন, শীতকালেই কিন্তু সব উৎসব কিন্তু বেশি হয় জানো তো। জানো তো কি, আমিও জানি তোমরাও জানো, শীতকালে ফাংশন থেকে শুরু করে যাত্রার থেকে শুরু করে সমস্ত জায়গায় বিয়েও কিন্তু শীতকালে বেশি। তো তার জন্যে আমরা যতই শীতে কুড়িমুড়ি করি, আমাদের কিন্তু শীতকালে পেরোতেই হয়। তো মেলা বাড়ির সামনে হচ্ছে, বাড়ির পাশে মেলায় আসবো না এটা তো হতেই পারে না। আজকে হলো 13ই ডিসেম্বর, আমাদের এখানে প্রত্যেক বছর এই মেলাটা 12ই ডিসেম্বর থেকে, না সরি আজকে 13ই ডিসেম্বর না, আজকে মনে হয় 14 তারিখ। এই মেলাটা 12ই ডিসেম্বর থেকে শুরু হয়। তো আজকে মনে হয় তৃতীয় দিন, আমি তৃতীয় দিনে এসছি, আমি বোন আর বউ এসছি, আমরা 3 জনে। মেলার চারিপাশটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, এবার একটু নতুনত্ব করেছে। আর দোকানগুলো তো এত আকর্ষণীয়, আমাকে কিন্তু খুব টানছে, আমি কিন্তু তাড়াতাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছি। এত জিনিস কিনে, হাবিজাবি জিনিস কিনে ঘর ভরিয়ে ফেলেছি, পরে গিয়ে না সেগুলো ফেলে দিতে হয়, তখন খুব কষ্ট লাগে। আর ইমিটেশনের জিনিসগুলো, এই যে গয়নাগুলো তো আমাকে ভীষণভাবে টানে, কিন্তু কি করব বলো, আমি না একদমই পরতে পারি না জানো তো। ইমিটেশনের জিনিস পরলে আমার একদম সহ্য হয় না, কিন্তু আমার এত ভালো লাগে দেখে, মনে হয় যেন সব কিনে নিয়ে যাই। কিন্তু পরে গিয়ে ওই যে একদিন পরলাম কি পরলাম না, সব ফেলে দিতে হয়, পরে সহ্যই হয় না, কি করব। একমাত্রই সোনার জিনিসই কপালে সহ্য হয়, কিন্তু সোনা তো আর সবসময় পরা যায় না। দেখো পুতুলগুলো, উফ কি লোভ লাগছে, এখনও এই বয়সে গিয়ে মনে হচ্ছে পুতুলগুলোকে বাড়ি নিয়ে যাই, নিয়ে গিয়ে পুতুল খেলা করি। না না না, খবরদার, পুতুল খেলার স্বপ্ন আর দেখবো না। ছোটোবেলার থেকে অনেক পুতুল খেলেছি আর রান্নাবাটি খেলেছি, পুতুল খেলতে খেলতে রান্নাবাটি খেলতে খেলতে এখন যে পুতুল হয়ে গেছি সেটা আর বলার মতন না। তবে সংসারে এসে যাই হোক, পুতুল হয়ে গেলেও পুতুল খেলার সংসারই অবশ্য করছি, তাতেও কিন্তু অনেক কিছু আনন্দও আছে, দুঃখ তো আছেই, দুঃখ তো মানুষের জীবনে থাকবেই, আনন্দও কিন্তু অনেকটাই আছে। আজকালকার মেয়েরা পুতুল খেলে না সত্যি কথা, কিন্তু শেষপেশ মেয়েদেরকে পুতুলই খেলতে হয়, সে যে যেখানেই থাকুক না কেন, পুতুল তাকে খেলতে হবেই। তো যাই হোক, অবশ্য অনেকেই পুতুল খেলে না, আজকালকার মেয়েরা অনেক এগিয়ে আছে, আজকালকার মেয়েরা অনেক এগিয়ে থাকুক। আজকালকার মেয়েদেরকে সবসময় পাশে আমরা আছি, যে তারা যেন সবসময় এগিয়ে থাকে, পুতুল খেলার সাথে সাথে তারা যেন সমস্ত কিছু কাজেই যেন এগিয়ে থাকে, এই প্রার্থনাই করি। আর এই কথাই সব মেয়েদেরকেই বলি। একটা ক্লিপ কিনলাম, ছোট ক্লিপ তো অনেকই বাড়িতে আছে, কিন্তু চুলটা একদমই কমে যাচ্ছে দিন দিন, তো ভাবলাম যে একটা ছোট ক্লিপ কিনলে না চুলগুলো বেশ আটকে থাকে। তো যথারীতি কিনলাম, খাবার দাবার চারিদিকে সবাই কিন্তু আমাকে ডাকছে জানো তো, কিন্তু আমি খাবো না, আমি একদমই মানে কি বলবো তোমাদেরকে, একদমকে পণ করেছি যে আমি বাজারের কিচ্ছু জিনিস খাবো না, একমাত্র ফুচকা, এটা না খেলে হয় না বলো, এটা যতই তুমি ঘরে বানিয়ে খাও, মেলার বলো বাজারের বলো, ফুচকা না খেলে মনটা ঠিক জমে না। আর এই যে ঘুরানিগুলো দেখছো, ওতে তো আমি উঠতেই পারবো না, বলেছিল মা ওঠো ওঠো ওঠো, ওই একটা জিনিসেও আমি উঠতে পারবো না, ওটাতে আমি বলেছি যদি আমাকে যদি তুলিস তাহলে আমার লাশটা বাড়িতে নিয়ে যেতে হবে। তো চলে আসলাম বাড়িতে, এসে 2 কাপ লিকার চা নিয়ে বসেছি, কারণ আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো সেই জন্যে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো তোমরা বুঝতেই পেরেছো কেন তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।